কি আশ্চর্য কাণ্ড! আমি দরজায় টোকা দিলাম তো ঘরের মধ্যে থেকে বেড়ে আসবে, তুমি দেখি আকাশ থেকে নামতে চাও, কাহিনী কি? দরজা দিয়ে বাইরে দেখি কি আকাশে যাওয়ার একটা সিঁড়ি, তাই ভাবলাম যে সিঁড়িতে একটু আকাশটা ঘুরিয়াই গোড়া শেষ, এখন আকাশ দিয়ে নামছি। আহারে ছোট বোন, তোমাকে আমি এত ভালোবাসি আর তুমি আমাকে এইভাবে ঠকাইলা। যাও রাখতে যদি তুমি আল্লাহ হানি জানাইলানি, তাও তো আমি তোমার হাতে যাইয়া ম্যাগের উপর বাইসা বাইসা আকাশ বাতাস দেখাই পাইলামনি। আমি কতদিন ধরে চিন্তা করতেছি যে আরে কবে আমি প্লেনে উঠবো, ম্যাগের মধ্যে দিয়ে বাসবো, এইরকম একটা মাংনা চান্স তুমি এইভাবে নষ্ট করে দিলা। সুখ খেয়ে চলে দেখেন না, মোর খাইদায় কোনো কাম নাই তো মুই আমনে নিয়ে যাবো আকাশ দেখতে না। আমনে মোরে কন যে দরজায় খটখট করতে আসেন কি লেগিয়া? ও এই ঠক ঠক করতেছিলাম তোমার হাতে কথা কর নাকি, একটু জরুরি পরামর্শ করে নাকি? রাহেন আমাদের পরামর্শ, আগে আপনি মোরে কন আপনি খালিদটা কি লেগে কইছেন যে মুই হ্যাঁ নামে একটি দিকে মামলা করতে আসি? আল্লাহ, ওই ক্রিমিনালটা আবার তোমার হাতে দেখা করছে? দেখা করবে না কি লেগে? এখন আপনি যদি হলেন যে মুই আপনার নামে মামলা করতে আসি, আপনি কি নাকে তেল দিয়ে ঘুমাইবেন নাকি মধ্যে রাইয়ে জিজ্ঞাবেন যে সত্যি সত্যি মুই আপনার নামে মামলা করতে আসি কি না, কেন করতে আসি জিজ্ঞাবেন না? দূর, তুমি তো আমার নামে কোনদিন মামলাই করবে না। এখন তুমি কও ওই ক্রিমিনালে তুমি কি কইছা? এটা জানি আপনি কি করবেন? আহারে ছোট বোন, বিষয়টা যে কত জটিল তুমি বুঝতে চাও না। মনে করো তুমি যদি কয়ে থাকো যে মামলা করবো না, তাহলে এমন একটা প্যাঁচ লাগবো, হারা জীবন চেষ্টা করে প্যাঁচ তুমি ছুটতে পারবে না। কও কও তুমি কি কইছা? মুই হেরে কইছি মুই মামলা করব। এখন আপনি মোরে কোন যে আসল কাহিনী দেখি। ছোট বোন, অল্প জন্য তুমি বেঁচে গেলা, কথা এক চুলে দিক সেদিক করলি সর্বনাশ হয়ে গেল। আরে ও তো একটা ক্রিমিনাল লোক। কয়েকদিন আগে দেখি কি কিছু পোলাপনে হাতে সলা পরামর্শ করতেছে। আমার তো দেখা সন্দেহ হইলো নিশ্চয় তোমার নামে কোনো গ্রিমেন্টি করতেছে। সেই জন্য ওকে আমি থ্রেটের উপর রাখছি, যাতে সবসময় সোজা থাকে, বেহার শান্তি না পায়। এই সব কিছু কিন্তু করতেছি তোমার নিকে। হে মোর ক্ষতি করবে কোন দুঃখ? এই ছোট বোন, তুমি এত সহজ হল কে? হ্যাঁ, কিছু বোঝো না কে? আরে ও তো তোমাকে ফাঁকি দিয়ে তোমার হাতে প্রেম করার চেষ্টা করছিল, তুমি তো দূরে হালাইছাও, হাতে নাতে প্রমাণ দিছাও। ওর মাথা তো নষ্ট, বুকের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলতেছে। ও ধরা পরে তোমার কাছে ছোট হয়েছে না, এখন তোমাকে ছোট না করা পর্যন্ত ও শান্তি পেতেছে না। তো হ্যাঁ, কোন আছে ওটা দেখে আমাদের মনে হয়েছে যে হে মোর ক্ষতি করতে পারে? এক আমি এখন কিভাবে বুঝাম রে খোদা। এ ছোট বোন, মনে করো তোমার ঘরের দরজায় একটা বাঘ এসে উপস্থিত হয়েছে। এখন কি তুমি তার আক্রমণ লক্ষ্য করবে যে বাঘটা কি হামে আইলো, আমাকে খাবার আইলো, নাকি চেহারা দেহে খুশি হয়ে চলে যাবো, নাকি পাতিলে দুধ চুরি করে খাইবো? এত কিছু তো দেখা যাবো না রে পাগলি। হাতে একটা নাটি নিয়ে ৫-৬ বাইর এলাকা ছাড়া করে নাকবো। বাঘ যদি মোর দরজায় আয়, মুই ভালো হইরে জানি কেমনে বাঘটা তাড়াইতে হয়। এখন আপনি যান, আপনার টেনশন করা লাগবে না। দুঃখ পেলাম ছোট বোন, এতদিন বাদে এসে তুমি আমাকে এই কথা শোনাবার পেলে। হ্যাঁ, আমার কি কোনো বিবেক বোধই নাই? এখন মনে করো যে খাটের উপর হুইয়ে তুমি আরামসে ঘুমাইতে চাও, আমি খবর পেলাম যে ওই খাটের নিচে একটা টাইম বোম আছে, যে কোনো সময় ফেটে দেবার পারে। আমি কি করবো? আমি কে এসে করবো এই ছোট বোন, এই ওঠো ওঠো ওঠো, যাও বাথরুমে যাইয়া ফ্রেশ হয়ে আসো, তোমাকে একটু নিউজ দেবো। তুমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে যে বসলে, বোমটা ড্রুম করে ফাইটে তুমি মরে গেলাম, আমি মরে গেলাম। এটা উচিত হবো? আমার তো একমাত্র কাম হবো কোনো রকম সাউন্ড না করে ঘুমন্ত অবস্থায় তোমাকে পাতাগুলা করে তুইলে নিয়ে সিটটা দৌড় দিয়া, তারপর সেফ সাইড জায়গার নাম তোমাকে কওয়া যে ছোট বোন আমি কিন্তু তোমাকে বাঁচাইলাম। আপনি মোরে বাঁচাইছেন, মুই বাইসা গেছি, মুই খুব ভালো আছি। এখন আপনি যাইবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাইতেছি। ছোট বোন, মনে করো কি আমরা নিজেরা সেফ সাইড থাকার নিগে কিছু একটা করে রাখি, ভবিষ্যতে কামে নাকবো নি। মুই যদি বিপদে পড়ি হলে মুই আপনার দ্বারা যাই কমু ভাই মুই বিপদে পড়ছি, আপনি মোরে বাঁচান, তখন মামলাটা কইরেন। এখন এখানটা যান। তোমার যখনই মনের মধ্যে উদয় হবো তুমি কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে জানাবে, লেট করবে না। লেট করলে আবার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। মাইন্ড চেঞ্জ হইবে না? আচ্ছা আচ্ছা, মনে করো রাত ৩টার সময় মনে পড়লো, তুমি নিজে আসতে পারতেছো না, ফোনে কিন্তু আমাকে জানাবে। আপনার সমস্যাটা কি? আপনার এক কথা কয়বার কওয়া লাগে, আপনি কি মোর কথা বোঝেন না? বুঝছি বুঝছি বুঝছি, আখর না আখর আপনার তো কওয়া লাগবে না, মুই খুঁজতে পারি, আপনি যান। আচ্ছা হ্যাঁ শাওন বলো। হ্যালো ভাই, কেমন আছেন আপনি?
আমি কেমন আছি এটা জেনে কি করবা? তোমার অবস্থা কি কও? ভাই আমি তো ভালো নাই ভাই। হারু ভাই তো আমার এখানে কিছুতেই থাকতে দিতেছে না। সে এখন বাইরে গেছে, আমার বলে গেছে বাইরে থেকে আইসা জানি আমার এখানে না দেখে কোনোভাবেই। কেন তুমি কালকে বউ নিয়ে যাও নাই? ভাই আপনি আমার কালকে যেমনি বুদ্ধি দিলেন আমি তো সেমনি কাজ করছি। কনকরে নিয়ে আসছিলাম হারু ভাইয়ের সাথে পরিচয় করে দিতে, কিন্তু কাজের কাজ তো কিছুই হয় নাই ভাই। হারু ভাই কিছুই বিশ্বাস করতেছে না। কেন বিশ্বাস করে নাই কেন? তুমি কি ওরে শাড়ি পরায় নিয়ে যাও নাই? ভাই শাড়ি কেমনে পামু ভাই? কলেজে গেছিল, কলেজ থেকে আসার পথে টান দিয়ে আমি হারু ভাইয়ের বাসা নিয়ে আসছি, তো এর মাঝখানে আমি শাড়ি পামু কই থেকে ভাই? ও হ্যাঁ তাই তো। তো হারু বাইরে তুমি বুঝাই বলতা যে ভাই এখনো পারিবারিকভাবে বিয়েটা মাইনা নেয় নাই, এই জন্য শাড়ি পরায় আনতে পারি নাই। আরেকদিন শাড়ি পরায় এনে আপনার দেখা মনে। প্রবলেমটা তো শাড়ি নিয়ে হয় নাই ভাই। তাইলে ভাই হারু ভাই কনকরে যে কটা প্রশ্ন করছে কনক একটার উত্তর দেয় নাই। অবশ্য আমি কনকের উত্তর দিতে দেই নাই, কারণ আবার কি বলতে কি বইলা ফেলে, আর এই সব কিছু মিলে হারু ভাই সন্দেহ করে ফেলাইছে ভাই। বুঝছি, আমি তোমার সিচুয়েশনটা বুঝছি, কিন্তু তারপরও তুমি হারু বাইরে বলতে পারতা ভাই আমার তো নতুন বউ। একটা মেয়েরে কবুল করাইতে গেলেও তো আরেকজনকে দিয়ে ইনসিস্ট করাইতে হয়, বলতে হয় বলো কবুল কবুল, তারপর সে কবুল বলে। এখন আপনার সঙ্গে তো তার আগে দেখা হয় নাই, 2-4 দিন যাও কইব। ভাই সেটাও বোঝানো যাইতো, কিন্তু কনক তো ভাই কথা শেষ না করে গটগট করে বের হয়ে গেছে। বুঝছি তুমি ভালো করে কনকরে ব্রিফ করতে পারো নাই। একটা জায়গায় নিয়ে যাবে, ব্রিফ করে নিয়ে যাবে না? ভাই যা হওয়ার তো হয়ে গেছে, এখন আমি কি করুম ভাই? কি আর করবা, হারু ভাইরে বোঝানোর চেষ্টা করো। তারে বলো যে ভাই এটাই আমার বউ। আমি তারে বলছিলাম যে আপনার বউ এখানে থাকবো, কিন্তু আইসা দেখে আপনার বউ নাই, এই জন্য রাগ করে চলে গেছে। আর অল্প বয়স তো, রাগটা একটু বেশি। ভাই এগুলো সব বলছি, কোনো কিছুতে এখন আর কাজ হইতেছে না। হারু ভাইয়ের একটাই কথা, আমি আর এখানে থাকতে পারুম না। বুঝছি বুঝছি, এই ঝামেলা আমার আবার ভালো লাগতেছে না। তো তুমি যাইবা কই? যাওনের অন্য কোনো জায়গা আছে তোমার? জায়গা কই ভাই, আর তো এরকম কোনো জায়গা দেখতেছি না। তাহলে এক কাজ করো, বাড়ি চলে যাও, গিয়া চেয়ারম্যানই শিখো। এটা কোনো কথা বললেন ভাই? এখানে সব কিছু ফালে আমি বাড়ি যাবো কেমনে? সব কিছু মানে এনে সব কিছু তোমার কি? যতদূর জানি তোমার পরীক্ষা শেষ, 2-1 মাসের মধ্যে তো ক্লাস শুরু হইব না। বাড়িতেই তো তোমার সব কিছু, বাবা মা ভাই বোন, বাড়ি যাও। তারপরও ভাই কনক, হ্যাঁ, যার লগে তোমার বিয়াই হইলো না, যারা তুমি একটা উপকার করতে কইলা, উপকারটা করলো না, উল্টা হারু ভাইয়ের বাসায় তোমার বিপদে ফেলায় চলে আসলো, সে তোমার সবকিছু হয়ে গেল না? আর বাপ মা কিছুই না। অবশ্য মানুষের স্বভাবই এরকম, যেটা পায় না সেটার দিকে টান বেশি হয়। কিন্তু মনে রাখো এটা কিন্তু রোগ। বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি গিয়ে 1 মাস থাইকা ফ্রেশ হয়ে তারপর টাকায় আসো। রাখলাম আমি। ভাই 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 শুনেন ভাই, ম্যাডাম একটু বসবো? বিয়ে সংক্রান্ত কোনো কথা হলে বসে বলবেন, অফিস সংক্রান্ত কোনো কথা হলে দাঁড়িয়ে বলে চলে যাবেন। জি ম্যাডাম। জি ম্যাডাম মানে দাঁড়িয়ে বলবেন না বসে বলবেন? ম্যাডাম তাহলে দাঁড়িয়েই বলি। খুবই সংক্ষেপে। ম্যাডাম আমাদের অ্যাকাউন্টেন্ট মণ্ডল সাহেব আছেন না, ওনাকে একটু আমার পাশ থেকে সরিয়ে অন্য কোথাও বসানো যায় না? কেন? আপনার পাশে বসলে সমস্যা কি? না ম্যাডাম, ম্যাডাম উনি না খুব জোরে কথা বলেন। ধরুন একটা ফোন কল এসেছে, নর্মালি কথাবার্তা বললেই তো হয়, তা না, উনি এমন চিৎকার করে কথা বলবেন যে আমার মাথার পোকা একদম নাড়িয়ে দেন। মাথাটা আমার অনেকক্ষণ ধরে ঝিমঝিম করতে থাকে। আর এইরকম চিৎকার কথা শুনতে শুনতে ম্যাডাম আমার বাঁ কানটা ইদানিং ব্যথা শুরু হয়েছে। এইরকম চলতে থাকলে তো ম্যাডাম আমার কানের ডাক্তারের কাছে যেতে হবে। আপনাকে যদি ডাক্তারের কাছে যেতে হয় তাহলে আমাকে জানাবেন, আমি আপনার চিকিৎসার খরচ দেব। আর এখন কানে তুলে দিয়ে কাজ করেন, যান। ম্যাডাম সমস্যা তো শুধু এইটা না, আরও একটা আছে। আবার কি সমস্যা? ম্যাডাম আমার তো মনে হয় উনি ঠিকঠাক মতো গোসলও করেন না, 7 দিন একই কাপড় পরে থাকেন। আর ইদানিং ম্যাডাম পাশের টেবিল থেকে একটা কেমন দুর্গন্ধ আসছে। কই এতদিন ধরে আমি টেবিলে বসছি, কোনোদিন তো কোনো গন্ধ পাইনি, উনি বসার পর থেকে তো এই গন্ধটা আসছে। আর ম্যাডাম এমন গন্ধ যে চেয়ারে বসেক্ষণ বসে কাজও করতে পারছি না। আমাদের অফিসে এয়ার ফ্রেশনার আছে না? জি ম্যাডাম আছে। জেসমিনকে বলেন স্প্রে করে দিবে, তারপর আপনি বসে কাজ করেন। জি ম্যাডাম, গন্ধটা এত তীব্র, এয়ার ফ্রেশনার দিয়েও কাজ হবে বলে মনে হচ্ছে না। ঠিক আছে ম্যাডাম, তবু আমি চেষ্টা করে দেখছি। কিন্তু ম্যাডাম আরেকটা কথা ছিল যে। আবার কি কথা? ম্যাডাম উনি তো ঠিকমতো অফিস তো করেন না। আমরা সবাই সকাল 9টার মধ্যে অফিসে ঢুকে যাই, আর উনি আসবেন 12টায়। যদি কিছু জিজ্ঞেস করি উনি চিৎকার করে বলবেন আমার ব্যাংকে কাজ ছিল। ম্যাডাম আপনি বলুন তো, উনার কি প্রতিদিনই ব্যাংকে কাজ থাকে? আর উনি কি প্রতিদিনই 12টার সময় অফিসে আসবেন? আপনারা তো 5টার সময় অফিস থেকে চলে যান,
উনি যে প্রতিদিন 7টা পর্যন্ত কাজ করে সেটা কি আপনি জানেন না? ম্যাডাম সেটা তো আমি জানি, আর জানি বলেই তো বলছি যে উনি কেন 7টা 8টা পর্যন্ত অফিস করবেন। উনি যদি সকাল 9টায় অফিসে ঢুকতেন তাহলে তো বিকেল 5টার মধ্যে ওনার সব কাজ শেষ হয়ে যেত। আর ম্যাডাম আপনি একটু ভেবে দেখুন তো, শুধুমাত্র উনার জন্যে আমাদের অফিসের ফ্যান, লাইট, ইলেকট্রিসিটির বিল বেড়ে যাচ্ছে না? আর আমাদের সিকিউরিটি গার্ড যে অপেক্ষা করে বসে থাকে, একদিন তো উনার জন্য সিকিউরিটি গার্ডও চলে যাবে, তখন? মিলি সত্যি করে একটা কথা বলেন তো, জি ম্যাডাম। মন্ডল সাহেবের সাথে কি আপনার কোনো সমস্যা হয়েছে? কই না তো, মন্ডল সাহেবের সাথে আমার আবার কিসের সমস্যা হবে? উনার চাকরি উনি করছেন, আমার চাকরি আমি করছি। তাহলে এতদিন হলো আপনি তার সম্পর্কে কখনোই কমপ্লেন করেননি, কিন্তু আজকে এক গাদা কমপ্লেন নিয়ে আসছেন কেন? ম্যাডাম এখন তো আমরা পাশাপাশি টেবিলে বসছি, উনার সমস্ত কাজকর্ম আমি দেখতে পাচ্ছি। আপনি ওনার কিছুই দেখবেন না, আপনি আপনার কাজটা করেন, ওনাকে ওনার কাজটা করতে দেন। জি ম্যাডাম। ম্যাডাম কিন্তু ওই আমার কানের সমস্যাটার গন্ধটা, এইসব সমস্যার সমাধান তো আমি আপনাকে দিয়েই দিলাম, তারপর আমি মন্ডল সাহেবের সাথে কথা বলে দেখছি। আপনি যান এখন। জি ম্যাডাম। হুরু এত দেরি করলে কি হবে? মনে হতেছে তোমার নাকি অপেক্ষা করতে করতে আমার কঙ্কাল হয়ে জানাকবো। চিল্লাইতেছেন কে? সেদিন যে আপনি দেরি করেছিলেন আমি কেন চিল্লাপাল্লা করেছিলাম? ওমা, আমি দেরি করছিলাম মাত্র 5 মিনিট, আর তুমি দেরি করলে 35 মিনিট। 5 মিনিটের নিকে তুমি 35 মিনিটের প্রতিশোধ নিবে না? ও 35 মিনিট হয়ে গেছে, ঠিক আছে বাদ দেন। আপনারা না কতদিন বলছে আপনার হাত ধরবেন না, আপনার স্বভাব চেঞ্জ করতে পারেন না, কথা কিন্তু হাত ধরেন কিসের জন্য? না, আমি মনে করছি কি তোমার হাতে মনে হয় কোনো সমস্যা হয়েছে, হ্যান্ড দিকে আমাকে দেখাবার যেতে চাও। কি আমার জ্যোতিষে আমার হাতে সমস্যা হয়েছে না আমি দেখাতে এসেছি? টাকা ফেলেন। ও হ, তাই তো দিবে নিকে আসি। খারাপ খারাপ খারাপ, এবারে গুইনা আলাদা করে থুছি। এই যে করে এই এই যে যে পাঁচ পাঁচ পাঁচ, না না ভালো করে হ্যাঁ, সুন্দর করে হ্যাঁ। কত? 5,000। তোমাকে আমি কালকে কইলাম পাঠিয়ে দেবো 10,000, তুমি 5 আমি 5। 5,000 কিসের জন্য? বাকি 6,500 কো? কিসের 6,500? কিসের 6,500? সেদিন যে পাই পাই করে হিসাব কষে দিলাম, ওই যে বউ সাজা 1,500, কাবিন নামার 5,000, আর এই যে নতুন কন্টাকের 5,000, এই তো কন্টাকের 5,000। উরে এর নিকে তো মনে হয় মাথাটা বাইরে ভেঙে হালাই। কি বললেন? আপনি আমার মাথা বাড়ি দেবেন কেন? তোমার না রে সোনা আমার, আমি আজ 11টা পর্যন্ত হিসাব পাতি করলাম যে সকালবেলা আইসা প্রথমে 6,500 তোমার হাতে দেবো, পরে দেবো এই 5,000। দেখছো ঘুম থেকে উঠে সব ভুলে গেলাম। ভুলে গেলে তো চলবে না, যান আগে বাকি 6,500 টাকা নিয়ে আসেন। দিমু শোনা দিমু, এবার করতেছ কি? হ্যাঁ, লেনদেন যখন শুরু হয়েছে চলতে থাক, তারপরে এক পর্যায়ে তুমি একটু আলকাতা দিও, খাইয়া দিয়ে সবটা পরিশোধ করে দিয়ে আসবো। কিসের হালকাতা? আমি কি দোকানপাট খুলে বেছিনি যে আপনার জন্য হালকাতা দেবো? আহারে বোঝো না কি? হ্যাঁ, সব ব্যবসায়ী কি দোকানপাট অফিস আদালত খুলে বসা নাকব? এটা তো একটা ব্যবসা, ইনকাম তো, অসুবিধা নাই, পাইবা তুমি সবটা পেয়ে যাবে। যাও। ঠিক আছে, নতুন পার্টির নাম যেন কি বলছিলেন? আসেল। কি? বসনের রয়কারের রাত দন্ত শেখরের সে আল্লাহ আসেল। রাসেল। ওই হইলো আসেল। দেন ঠিকানা দেন। ঠিকানা তো দেওয়া যাবে রে না, খারাপ বাইরের ফোন নাম্বারটা দিয়ে দিবি। ফোন নম্বর হইল আসেল, এই যে এটা ফোন নাম্বার, তুমি এলা টুয়ে না। হলো বাইকল খুব শিয়ান মানুষ, হ্যার হাতে কাম কাজ করার নাকি বলে সাবধানে। এক কাম করবে, তুমি আগে ফোন দিয়ে খাতিটা জমা হেলাই দেয়, ঠিক আছে না? ঠিক আছে, এই যে নেন। অত পেছাল পারেন না, আপনার কাম হয়ে যাবে বাজানগা। জামু কি না, তুমি আমাকে মিষ্টি খাওয়াল্লা। কিসের মিষ্টি? বললা নগদ টাকা ইনকাম করলে আবার কিসের মিষ্টি? চলো। আমি তো মানুষের খাওয়াই না, মানুষের কাছে খাই। এই সি এটা কিবা কথা কইলা? তুমি তো দেখতেছি আমার চেয়ে বেশি কিপটা। আচ্ছা নাও দে, তোমাকে আমি খাওয়াই। হাত ধরুন, আপনার না বললাম আপনি আমার হাত ধরুন না। হাত ছাড়েন, আমি যাইতেছি তো আপনি হাত ছাড়েন। আসতাম না আমি, আসার কোনো ইচ্ছা ছিল না। বুক বড় অভিমান নিয়ে চলে গেছিলাম, অভিমানটা বুকের মধ্যে এখনো আছে, তালা মেরে রাখছি, কিন্তু না এসে তো পারলাম না। কেন, কি এমন হয়েছে যে বুক বড় অভিমান নিয়েও আপনাকে আসতে হলো? শুনেন,
নাইরা বারবার বেল তলায় যায় না, নাইরা বুঝেন তো, বেল মাথা ও একবারই বেল তলায় যায়, কিন্তু আপনি তো বারবার যাইতেছেন। বেলটা মাথার উপর পড়ে মাথাটা যখন ফাইটা যাবো তখন বুঝবেন। আপনিও শুনেন, বেল গাছে শুধু একটা বেল থাকে না, অনেক বেল থাকে। একটা বেল নেওয়ার পর আমার মনে হতে পারে আমার আরও বেল লাগবে, তাই আমি বারবার বেল গাছের তলায় যেতে পারি। আর আপনাকে কে বললো বেল গাছের তলায় দাঁড়ালে বেল শুধু আমার মাথায় পড়বে? সেই বেলটা নিয়ে তো আমি আপনার মাথাও মারতে পারি। না, আপনি পারবেন না তো, আপনি তো একজন ভালো মানুষ। আর বেল জিনিসটারে আমি খারাপ অর্থে বলছি, ওটারে তো আপনি টাচই করবেন না। আপনি যে বেলতলায় যান না বুঝা যান, বেল গাছটা আপনি বট গাছ মনে করেন। আমাকে কি আপনার এত বোকা মনে হয় যে আমি বেল গাছকে বট গাছ মনে করব? হয় এই ক্ষেত্রে আপনি বোকামিই করতেছেন। আচ্ছা বুঝলাম আপনি ইচ্ছা করে যান, কিন্তু গেলে তো হেলমেটটা পরে যাবেন। আপনাকে কে বললাম আমি হেলমেট ছাড়া যাই? হেলমেট বলতেছে যে আপনি হেলমেট ছাড়া যান। ও, আপনি আমার প্রোটেক্টর। তাইলে আপনার আর কে আছে আমারে বলেন? আমি তো আসতে চাই না, অভিমান নিয়ে তো চলেই গেছিলাম আমি। আপনার ভূমিকা নিশ্চয়ই শেষ হয়েছে, এবার মূল কথাটা বলে আপনি চলে যান। আজকে তো আপনার অফিসে আবার ঘুষ ঢুকবো। কিভাবে? বস্তায় ভরে ঢুকবো। আপনি আবার আমার জিএম এর পিছনে লেগেছেন। আপনাকে না বলেছি ভদ্রলোককে নিয়ে আপনি কোনো কথা বলবেন না? আমি কি তার সম্পর্কে কোনো কথা বলছি? আমি খালি বলছি অফিসে ঘুষ ঢুকবো। ঘুষ কেডা খাইবো না খাইবো এই ব্যাপারে তো আমি কোনো কথা বলি নাই। জেসমিন ঘুষ খাইতে পারে, বেলি ঘুষ খাইতে পারে, মন্ডলে ঘুষ খাইতে পারে, জিএম এর অ্যাসিস্ট্যান্ট ঘুষ খাইতে পারে, আপনার টেবিল খাইতে পারে, চেয়ার খাইতে পারে, কিন্তু কেডা খাইবো আমি তো জানি না, আমি কইও নাই। না, কেউ ঘুষ খাবে না। আপনি এখন আসতে পারেন। তার মানে আমার কথা আপনার বিশ্বাস হইতেছে না। শুনেন, আপনার লগে যখন আমার পয়লা দেখা হয়েছিল তখন আমি কইছিলাম যে আপনার ড্রাইভার একটা গ্যাস করে অ্যান্টাসিড খাওয়াই ওরে ভালো করতে পারবেন না। পরে কিন্তু প্রমাণ হয়েছিল। তারপরে এই অফিসে ঘুষ ঢুকবো এটাও কিন্তু আমি একবার বলছিলাম, আপনি ফাত করে জ্বলে উঠছিলেন। ঘটনা কিন্তু প্রমাণ ঠিকই হয়েছিল। এখন তৃতীয়বার বলতেছি, দান দান তিন দান, আর ভুল করেন না, ধরা কিন্তু খাইবেন আপনি। আমিও আপনাকে বলছি এরকম কিছুই ঘটবে না, আপনি এখন আসতে পারেন। না, আপনার সঙ্গে আর মেলামেশা করণ যাবে বলে মনে হইতেছে না আমার। মানে? আপনি তো একটা অসচেতন পাবলিক। দুইবার আপনার ভুল ধরাই দিছি, তৃতীয়বার ধরাই দিতেছি, আপনি মানতেছেন না। এত অসচেতন একটা লোক তো মানুষের বন্ধু হইতে পারে না, অন্য সম্পর্ক তো দূরের কথা। আমার সম্পর্কে এই মুহূর্তে আপনার এই ধারণা না? হ্যাঁ, তাই তো আর কথা। গুড। আমি চাই এই ধারণাটা নিয়ে আপনি এখন এখান থেকে চলে যাবেন, তাহলে আমি খুব খুশি হব। বাইরেয়া যাইতেই তো চাই, বারবার যাইও তো বাইরেয়া, কিন্তু আপনি একটা করে ভুল করেন আর আমার আসতে হয়। একটা না, আমি 100টা ভুল করব। আপনার কি? আমি 100 বার আসবো। আপনি একবারও আসবেন না। ও আচ্ছা, একটা জিনিস না আমি কোনোভাবে বুঝতে পারতেছি না। দুইবার দুইটা ঘটনার ক্ষেত্রে আমি আপনার সচেতন করে দিলাম এবং তার প্রমাণও আপনি পাইছেন। এখন তৃতীয় ঘটনার জন্য আপনার আমি সচেতন করতেছি আর আপনি আমার বিশ্বাসই করতেছেন না। ঘটনা কি কম তো? ঘুষ কি আপনি খাইবেন নাকি? বের হন আপনি। তাহলে কি ঘুষ খাওয়া খাইয়ের পরে আসবো আমি? আপনাকে আমি বের হতে বলছি। আচ্ছা, আপনি একটা কাজ করেন না, একটু আমার কাছে আসেন, আইসা আমরা টাক্কা দিয়ে বাইর করে দেন, আমার পাওনা লড়তেছে না। ওকে, আপনি সোজা একটা মোর সামনে আইলেন কি লেগে? আপনি তো কালকে মোরে কইলেন মোরে দেখলে উল্টা দিকে আটা দেবেন। হ্যাঁ বলছিলাম, কিন্তু আজকে আসছি, আজকেই শেষ, আর কখনো আসবো না। মুই আপনারে কালকে কইছিলাম না আপনার ক্যারেক্টারে কোনো আগামাতা নাই? দেখছেন, বিশ্বাস হইছে? আপনি কালকে মোরে কইছেন আপনার কোনোদিন মোর সামনে আইবেন না, আজ গইয়ে কইতেছেন আজগই শেষ, আর কোনদিন আইবেন না। মুই ঠিক জানি আপনি কালকে একই কথাই কইবেন। না, কালকে আর আসবো না, আজকে একটা রিকোয়েস্ট করতে আসছি, রিকোয়েস্টটা করবো, চলে যাব। আপনার একটা রিকোয়েস্ট কি লেগে যে একটা রিকোয়েস্টের অর্ধেকও মুই শুনবো না? আপনি শুনবেন না কেন? আপনাকে শুনতেই হবে। আপনি আমাকে এত বড় একটা বিপদের মধ্যে ঠেলে দিতেছেন, আর আমার সামান্য একটা রিকোয়েস্ট শুনবেন না? এই যে এখন আপনি যে সুরে কথা কইতে আছেন, মিষ্ট সুরে রিকোয়েস্ট করবেন? সরি, আসলে হইছে কি, আমার মাথা ব্যথায় টনটন করে ফাটতেছে। আমি মিষ্ট স্বরেই কইতে চাইতেছি, কিন্তু তিতা হয়ে বেরিয়েছে। কি করবো কন? আপনি কি রিকোয়েস্ট করে চলে যাবেন? তাই তো বললাম। করেন রিকোয়েস্ট। আপনি যেহেতু আমার নামে মামলাটা করবেনই, প্লিজ 2টা দিন পরে করেন। শুনছি, যান। শুনছি জান মানে? আপনি আমার রিকোয়েস্ট রাখলেন কি রাখলেন না সেটা তো বললেন না। আপনার লগে মোর কথা আসলে আপনি মোর রিকোয়েস্ট করে চলে যাবেন। আপনি রিকোয়েস্ট করছেন মুই শুনছি, কিন্তু আপনার লগে তো মোর এই কথা আসলে না যে আপনি রিকোয়েস্ট করবেন মুই লগে লগে আপনার রিকোয়েস্টের উত্তর দিব। আরে বাবা, তাহলে এই রিকোয়েস্টের ফলাফল কি? আমি আপনার একটা রিকোয়েস্ট করলাম, আপনি রাখলেন কি রাখলেন না সেটা আমার জানা লাগবে না?
জানি না কি করবেন। আরে বাবা, আমার জানতে হবে না আপনি মামলাটা কখন করবেন, কখন পুলিশ আইব, কখন আমি জেলে যাবো, এটার একটা মানসিক প্রিপারেশন নিয়ে রাখতে হবে না? জেলখানায় যাইতে কি মানসিক প্রিপারেশন লাগে নাকি? আপনি কি জেলখানায় খাট পালং আর খাতা বালিশ লয়ে যাবেন যে সব কিছু গোছগাছ করতে হবে? পুলিশ আইয়া আপনারে ধরবে, হ্যান্ডকাপ পরাবে, আপনি এক কাপড়ে জেলখানায় যাই বই থাকবেন, শেষ। তার মানে আপনি আমার রিকোয়েস্টটা রাখতেছেন না? কে আপনি মামলা 2 দিন পরে করতে কইতেছেন কি লেগে? আপনি কি 2 দিন পরে জেলখানায় যাইতেছেন? হ্যাঁ, আমি 2 দিন পরে জেলে যাবো। কে এই 2 দিন আপনি কি করবেন? আমি ঘুমাবো রে ভাই, 2 দিন আমি শান্তিতে ঘুমাইতে চাই। আমার মাথা লক হয়ে গেছে, কোনো কিছু ভাবতে পারতেছি না। এতদিন মোর মাথাও আপনার মতো লক হয়ে গেছিলে, কিছু ভাবতে পারতে আসলাম না, ঘুমাইতে আসলে না, আর কি হবে? আপনি ঘুমাইতে পারবেন না কেন? আমি কি আপনার নামে মামলা করতে গেছি? আপনি ঘুমান, আপনি টানা ঘুমান। কে জায়গায় রাখছে আপনারে? এই আপনি মোর নামে মামলা করবেন মানে? আপনি মোর নামে কি এর মামলা করবেন? 2 নম্বরই কেটা করছে, মই না আপনি? আমি করছি, আমি 2 নাম্বারই করছি। আপনি কি আমারে মাফ করতে পারবেন? আপনি কি মামলাটা 2 দিন পরে করবেন? মই আপনারে মাফ করব না, মই আজকে আপনার নামে মামলা করব। আজকে যদি শরীফুল ভাই না পাই, যদি মিস হয়, কালকে সকালবেলা মিস নাই, মনে রাখবেন। শোনো ভাই, আপনি আমাকে ডেকেছিলেন? জি, বসুন। থ্যাংক ইউ। কি ব্যাপার বলুন তো? বেলি, আমি যেদিন প্রথমে এই অফিসে আসি সেদিন আপনাকে একটা প্রশ্ন করেছিলাম। আপনি খুব সুকৌশলে সেই প্রশ্নের উত্তরটা এড়িয়ে গেছেন। আজকেও যদি আপনাকে আমি সেই একই প্রশ্ন করি, আপনি কি আজকেও উত্তর এড়িয়ে যাবেন? আপনি কোন প্রশ্নটির কথা বলছেন? আমি তো ঠিক মনে করতে পারছি না। আরেকবার প্রশ্নটি করেই দেখুন না। আপনি এখনো বিয়ে করেননি কেন? শোনা ভাই, আমি কিন্তু কালকে আপনাকে বলেছি যে পার্সোনাল কোনো বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। দেখুন, পার্সোনাল শব্দটি ব্যবহার করে আপনি আজকেও যদি প্রশ্নের উত্তরটি এড়িয়ে যান, তাহলে সেটি হবে অমানবিক এবং আমার প্রতি অত্যন্ত অন্যায় আচরণ। কিভাবে আপনার প্রতি অন্যায় আচরণ বলেন তো? দেখুন বেলি, আমি প্রথম যেদিন এই অফিসে আসলাম সেদিন আপনাকে বলেছিলাম যে আমার জীবনের শক্ত ব্রত হচ্ছে জীবনে কখনো বিয়ে করব না। কিন্তু আপনাকে দেখবার পর, আপনার সঙ্গে কথা বলবার পর আমি সেই ব্রত ভাঙবার সিদ্ধান্ত নিয়েছিলাম। যে মুহূর্তে আমি ব্রত ভাঙবার সিদ্ধান্ত নিয়েছি, ঠিক সেই মুহূর্তে আপনি আমার ব্রত ভাঙবার পথ রুদ্ধ করে দিচ্ছেন। সেটি কি আপনার উচিত হচ্ছে? শোনা ভাই, আপনি পাগলের মতো সব কি বলছেন? আপনি কোন ব্রত নিয়েছিলেন, কোন ব্রত ভাঙলেন, সেগুলো তো আপনার ব্যাপার। আর আমি বা আপনার কিভাবে পথরুদ্ধ করলাম? ওই যে বললাম, আমি আপনার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলাম। আপনাকে দেখবার পর আমি বুঝতে পেরেছিলাম আমার একটি সংসার দরকার, আমার একটি বউ দরকার। শোনা ভাই, শুনে আমার খুবই ভালো লাগলো যে আমি আপনাকে অনুপ্রেরণা দিতে পেরেছি। আপনি আমাকে অনুপ্রেরণা দানকারী ভূমিকাতেই রাখুন, আর আপনার বউটি আপনি অন্য জায়গা থেকে খুঁজে বের করুন। দরকার হলে আমি আপনার বউ খোঁজার ব্যাপারে সাহায্য করব। আপনার হাতে এই মুহূর্তে কি কোনো জরুরি কাজ আছে? না শোনা ভাই, এই মুহূর্তে তো আমার হাতে কোনো জরুরি কাজ নেই। তাহলে চলুন না, একটু ঘুরে আসি। কি বলছেন এসব? কোথায় যাব? একটা রিক্সা নিয়ে বের হয়ে পড়ি, ঘোরাঘুরি করি। প্রচণ্ড গরম পড়েছে, আইসক্রিম পার্লারে যাই, আইসক্রিম খাই, ক্ষুধা লাগলে লাঞ্চটা সেরে ফেলি। এভাবে ঘুরতে ঘুরতে একটা সুন্দরী মেয়ে তো পেয়েও যেতে পারি, যাকে আমি আমার বউ হবার প্রস্তাব দিতে পারি। শোনা ভাই, আপনি যে পথে হাঁটতে যাচ্ছেন সেটা খুবই সর্বনেশে পথ। ধরুন কোথাও গিয়ে আপনার একটি মেয়ে খুবই পছন্দ হলো। আপনি তো আর জানেন না যে মেয়েটি বিবাহিত নাকি অবিবাহিত। আপনি তাকে প্রস্তাব দিয়ে বসলেন, আর পেছন থেকে তার স্বামী এসে আপনার মাথায় দিল একটা বাড়ি। তখন তার চেয়ে বরং আপনি আপনার আত্মীয় স্বজনকে জানান আপনি তো অনেক দিন পরে বিয়ে করতে চাচ্ছেন। আপনার আত্মীয় স্বজন আপনাকে খুব সুন্দর দেখে একটা বউ খুঁজে বের করে দেবে। দেখুন বেলি, আমি সারাটা জীবন নিজের কাজ নিজে করেছি। পরনির্ভরশীলতাকে আমি ঘৃণা করি। আমার বউ আমি নিজেই খুঁজে নেব। ঠিক আছে সোনা ভাই, তাহলে তো খুবই ভালো কথা। আপনি একটু কষ্ট করে একা একা বেরিয়ে পড়ুন। একা বের হতে ইচ্ছে করছে না যে। মনে হচ্ছে আপনি যদি আমার পাশে থাকতেন খুব ভালো লাগতো। সরি সোনা ভাই, হঠাৎ করে আমার মাথাটাও একটু ধরেছে। আমি যখন বেরোতে পারবো না। মাথা ধরেছে? তাহলে তো আইসক্রিম খাওয়া যাবে না। আইসক্রিম খাওয়ার প্ল্যান বাদ, কফি খেতে হবে। চলুন না একটা কফি শপে যেয়ে কফি খেয়ে আসি। সোনা ভাই, এখন চা খেয়ে কফি খেয়ে কিছুতেই আমার মাথা ব্যথা যাবে না। আমি ডেস্কে গিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে থাকবো, তাহলে আমার মাথা ব্যথাটা যাবে। তাহলে কি আমি বউ খুঁজবো না, বিয়ে করব না? দেখুন, আপনার এই বিয়ে প্রসঙ্গ নিয়ে আমার কোনো কথাই বলতে ইচ্ছে করছে না। অন্য প্রসঙ্গ থাকলে বলুন। আচ্ছা ঠিক আছে, আপনার যখন বিয়ের প্রসঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না, সে প্রসঙ্গ বাদ। আপনার ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু করব না। আমরা অন্য প্রসঙ্গে আসি। আচ্ছা, আপনার কি শাড়ি পছন্দ না সালোয়ার কামিজ? কপালে লাল টিপ দিয়েছেন, মানে লাল টিপ পছন্দ নাকি সবুজ, হলুদ, নীল
নাকি ম্যাচ করে? হাতে যে নেল পলিশ দিয়েছেন ন্যাচারাল, আপনি কি ন্যাচারাল কালারটা পছন্দ নাকি অন্য কোনো ডিপ কালার? গলার মালাটা কি ডায়মন্ড? ডায়মন্ড কি আপনার খুব বেশি পছন্দ? আপনি কিন্তু আবারও সেই পার্সোনাল বিষয়ের মধ্যে ঢুকে যাচ্ছেন। আপনাকে সামনে বসিয়ে রেখে অন্য কোনো প্রসঙ্গ আমি খুঁজে পাচ্ছি না বেলি। কি বলছেন আপনি? আপনি এত বড় দায়িত্ব নিয়ে বসে আছেন, আপনি কাজ নিয়ে কথা বলুন, সৎ মানুষ নিয়ে কথা বলুন, প্রজেক্ট নিয়ে কথা বলুন। এখন আপনি যে কথাগুলো বলছেন সেগুলো কিন্তু আমার পার্সোনাল। সোনা ভাই, আপনি আপনার পার্সোনাল বিষয় নিয়ে থাকুন, আমি আমার পার্সোনাল বিষয় নিয়ে চলে যাচ্ছি। কি ব্যাপার আসল ভাই? আইটা মেয়ে কোনো যান? আমার যাওনের কি ভাই কোনো ঠিক ঠিকানা আছে নাই তো? খবর কি কন? কে খবর? আমার মুখ দেখুন কি আমি খবর তো আপনার কাছে ফোন দেয় নাই। ফোন দিছে, ওই মায়ের লগে আমি দেখাও করবো, সবই ঠিক আছে। এই তো দেখছেন কাম হয়ে গেছে। শোনেন ভাই, টিহাটিকে রাতের মধ্যে দিয়ে খুঁজছি হনো ওটো করলে আমার বড় ভাই খবরদার কোনো রকম তালাং ফালাং করবে হারবে না। ভাই মুখ দিয়ে যেটা করবো সেই অনুযায়ী কাম করবে। ঠিক আছে, তো এটা তো মাগনা কাম হইতেছে না, টাকার বিনিময়ে কাম হইতেছে। না আপনি যেমন তারে বলবেন এটা আপনার দায়িত্ব, সে আপনার কথা শুনবো এটা তার দায়িত্ব। ভাই আপনি মনে হয় আমাকে ভুল বুঝতেছেন। আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি বলে একটু টেহাও নিজে খাই নাই, সব টেহাই গিয়ে রাতে দিয়ে দিছি। আমি ভুল বুঝি নাই। আপনি যদি টাকা না নিয়ে থাকেন তাহলে আপনি ভুল করছেন। আপনি পরিশ্রম করছেন না, আপনার একটা পার্সেন্টেজ থাকবো না? এত অস্বস্তির কি আছে? আপনি যদি টাকা নিতেনও আমি কিচ্ছু মনে করতাম না ভাই। ভাই আপনি অবশ্য বর্তমান চল অনুযায়ী কতটুকু কইছেন, কিন্তু ভাই বেবাক মালার হাতে তো একরকম কাম করা যায় না। এখন এই আসেল ভাইয়ের জায়গায় যদি মালিক ভাই, খালেক ভাই অথবা আব্দুর রহিম ভাই হতো, মানে যে কোনো ভাই হলেই আমি বলে অর্ধেকটা নিজে খাই লাম। যাক, আপনি আমার সম্মান করছেন, আমি খুবই খুশি হয়েছি, কিন্তু আমি এই খোঁজটা লইতে চাই নাই। আমি জানতে চাইছি আপনার খবর কি? ভাই আছি আল্লাহর রহমতে ভালোই আছি। দেখেন না সব ঠিকঠাক আছে। না ঠিক আছে, এটা তো আপনি বর্তমানে ভালো আছেন এই কথা বলতেছেন, কিন্তু ভবিষ্যতে যে ভালো থাকবেন সেই জন্য একটা চেষ্টা করতেছেন না, সেটার খবর কি? কুন্ডু ভাই? দূর মিয়া, মুরিয়ার মরিস লেয়া জিএম এর লগে দেখা করতে যাওয়ার কথা না আপনার? ও বুঝছি ভাই বুঝছি। সময় পেলাম কোনা, গম থেকে উঠে থানা মেহা ধরে এলাম, থানার থেকে বাইরে আপনার ওই গেদের পিছনে ধরে এলাম। তবে ভাই এখন আল্লাহ ফিরিয়েছি না, ম্যাসেজ যাবো, গোসল করবো, ফ্রেশ হয়ে মুরিয়ার মরিচ দিয়ে উনি দেখা করবেন নিয়ে যাবো। তো এক রাতের মধ্যে কি গ্রাম থেকে মুরিয়ার মরিচ আনাই ফেলাইছেন? দূর মিয়া, পাগলা কথাবার্তা কন কি হ্যাঁ? ওই লোকটা কি আমার আত্মীয় স্বজন না আপন কে? শোনেন, এখান থেকে কারণ বাজার যামু, এক বস্তা মুড়ি কিনবো, এক বস্তা মরিচ কিনবো, তারপর এরকম কি স্যার গ্রামের বাড়ির থেকে আমার মা খুব কষ্ট করে বাইজা দিছে, আপনি খালি হে খুব খুশি হবো। খান স্যার খান, পেট বোঝাই করে খান, মুড়ির গায়ে তো আর নেহা থাকবো না, মেড ইন কাউরান বাজার। আচ্ছা বুঝলাম, কিন্তু যাইবেন কোন সময় আপনি? কইলাম তো ভাই, বাসায় যা ফ্রেশ হয় তারপর যাবো। আচ্ছা ভাই, এখান থেকে ডাইরেক্ট কাউরান বাজার যাবো নাকি বাসায় যা ফ্রেশ হয় তারপর যাবো? এটা আপনার যেমনে ভালো মনে হয় এমনি যাইবেন, এটা আমার জিজ্ঞান কেন? আমার কথা মতন কি আপনি চলবেন নাকি? কি যে কর না ভাই, আমি আপনাকে মেলা সম্মান করি। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই ভাই, যা আপনি কিন্তু আমার নিকে দোয়া করবেন। আচ্ছা ভাই, এই কাজটা তো আমি করতে পারবো না। কে ভাই, এটা কেবা কথা কইলেন? এলা দোয়া চাষি দিবেন, ইনে তো টেহা বসে নিতেছে না। টাকা চাইলে সেটা দিতে পারতাম, কিন্তু দোয়া চাইছেন তো এটা দিতে পারবো না, কারণ আপনি একজন অসৎ মানুষ, আর পদবিটা নিবেন সৎ মানুষের। আমি কেমন দোয়া করবো ভাই? এই তো ভাই একটু আসল কথা কয়ে হালাইলে। শুনেন, বর্তমান জামানা হিসেবে মানুষ যেভাবে চলে আপনার তো সেইভাবে চলা লাগবো। আর আপনি যদি গোসা করে উল্টো মিহা আটেন তাহলে কি একবার হারবেন? না আগাইতে পারবো না, আর এমনি আমি আগাইতে চাইও না। তবে আপনি যেমনি আগাইতেছেন আপনি খুব দ্রুত আগাই যাবেন, দোয়া লাগবো না, যান। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে গেলাম। হ্যাঁ ভাই, আপনি আমার স্কুটে বসেন না, ওইটা মনে হয় ঠিক হইব না। কে? তাইলে আপনার রিক্সাটা ঘুরাই দেবো, কারণ আমি যাইতেছি এইদিকে আর আপনি যাইতেছেন এইদিকে। ও তাই তো এই ক্যাপান দাও তো। ম্যাডাম ডেকেছিলেন? আপনি অফিসে কখন এসেছেন? ম্যাডাম 9টায় এসেছি, এসে ব্যাংকে গিয়েছিলাম, কাজ শেষ করে মাত্র ফিরলাম। বসেন আপনি। জি। আপনি
আপনি কি সব সময় অফিসে এসে তারপর ব্যাংকে যান নাকি ব্যাংকের কাজ শেষ করে তারপর অফিসে আসেন? জি ম্যাডাম, দুটোই। কোনটা বেশি করেন? ওই ব্যাংক হয়ে অফিসে আসি, ওইটা। এখন থেকে আগে অফিসে আসবেন, তারপর ব্যাংকে যাবেন। জি ম্যাডাম। কিন্তু ম্যাডাম কেন? এখানে তো আরো অনেকেই আছে, সবাই সকাল 9টায় আসে। আপনি যদি দেরি করে আসেন তাহলে অন্যরাও তো এই সুযোগটা নিতে চাইবে, তাই না? কিন্তু ম্যাডাম আমি তো অফিসের কাজেই থাকি। সেটা সবাইকে বোঝানো সম্ভব না। আপনি আগে অফিসে আসবেন, তারপর অফিস থেকে ব্যাংকে যাবেন। জি জি ম্যাডাম। আচ্ছা আপনি বলেন তো, আপনি এখন আমার সাথে যেভাবে কথা বলছেন, আপনি কি এভাবেই সবার সাথে কথা বলেন? জি ম্যাডাম, আমি তো এইভাবেই কথা বলি। মানে এরকম নিচু স্বরেই বলেন? জি জি ম্যাডাম। আর যদি কোনো ফোন আসে? ফোনেও তো ম্যাডাম আমি এইভাবেই কথা বলি। কিন্তু আমি তো আপনার নামে কমপ্লেন পেয়েছি, আপনি চিৎকার করে কথা বলেন। না ম্যাডাম, আসলে হয়েছে কি, ওই কাজের চাপে থাকলে মাঝে মাঝে একটু শব্দটা একটু জোরে বের হয়ে যায় আর কি। অফিসে চিৎকার করে কথা বলবেন না, তাতে কারো কানে লাগতে পারে, তাছাড়া শব্দ দূষণ হয়। জি ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম। কিন্তু ম্যাডাম এই কমপ্লেনটা কি সোনা ভাই করেছেন? না, সোনা ভাই আপনার নামে কোনো কমপ্লেন করেনি। কেন? তাহলে ম্যাডাম বেলির সাথে আপনার কী সমস্যা হয়েছে? কই না তো ম্যাডাম, বেলির সাথে কোনো সমস্যা হয়নি। মণ্ডল সাহেব আমাকে সত্যি কথা বলেন। জি 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 ম্যাডাম, মানে বেলি নিশ্চয়ই আপনাকে বলেছে, আপনি নিশ্চয়ই শুনেছেন। আসলে হয়েছে কি ম্যাডাম, ওই বিয়ে তো করবই, কিন্তু সেজন্য একটু প্রস্তুতি দরকার, একটু সময় লাগবে আমার। কিন্তু বেলি যেভাবে বলে, মানে আজকেই ডেট চেয়ে কালকেই বিয়ে করতে চায়, মানে এইটা নিয়ে আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে আর কি। তার মানে বেলি যাকে বিয়ে করবে শুনছিলাম সে আপনি? কেন ম্যাডাম, বেলি বিয়ের কথা বলেছে আর আমার কথা বলেনি? না, বেলি আপনার কথা বলেনি। ও সরি ম্যাডাম, সরি। সরি বলার কিছু নেই, আমি যা বুঝার বুঝে নিয়েছি। এখন আপনি আমাকে বলেন তো, এই শার্টটা আপনি কতদিন ধরে পরছেন? জি আজকেই পড়লাম ম্যাডাম। গুড। কয়দিন পরবেন? ম্যাডাম একদিনের বেশি তো পরা যায় না, ঘেমে যায়, গন্ধ হয়ে যায়। হ্যাঁ, গন্ধ হয়ে গেলে আপনার পাশে যে বসবে তার সমস্যা হতে পারে, তাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং পারফিউম ইউজ করবেন। যান আপনি। ম্যাডাম একটা কথা ছিল। বেলিকে নিয়ে কিছু বলবেন? জি ম্যাডাম, আসলে হয়েছে কি, মানে বেলি ম্যাডামের সাথে আমার যে বিষয়টা, মানে ওইটা আসলে আপনাদের মান অভিমান আপনার নিজেরা গিয়ে মিটান, আমি এসবের মধ্যে নাক গলাতে যাব না। আপনাকে আমি যে কথাগুলি বললাম সেগুলো মনে রাখবেন। আপনি এখন যান। জি ম্যাডাম। হ্যালো, কেট? হ্যালো শরীফুল ভাই, আমি শাওন। এই সাংরা, একদিন বাদে তুমি আবার কোন থেকে? এই তো ভাই, আমার আপনি দৌড়ের উপরে রাখছেন আর এখন জিজ্ঞেস করতেছেন এতদিন পর কই থেকে। হেই মিয়া, তোমাকে আমি দৌড়ের উপর রাখলাম কেউ করে? তুমি আইসো মেসে থাকো, তোমাকে আমি না করছি? ভাই আপনি আমার না করেন নাই, কারণ আমি মেসে গেলেই যে পুলিশ আমার ধরে নিয়ে যাবে এটা আপনি ভালো করেই জানেন। শাওন, তোমার এই কথাটা কিন্তু আমি খুব মাইন্ড করলাম। তুমি কি খবর চেতেছো যে তোমার পিছনে আমি পুলিশ নাগা দেখছি? তোমার পিছনে তো পুলিশ নাগা দেখছি ওই গেদের বাপ। এনে আমার কি করার আছে কও? ভাই আপনার কিছুই করার নাই। আর শুনেন শরীফুল ভাই, আমি আপনার সাথে ঝগড়া করার জন্য ফোন দিই নেই। আমি কয়েকদিনের জন্য একটু বাড়ি যেতেছি, রাসেল ভাইয়ের আপনি খবরটা একটু পৌঁছে দিয়েন, তার আমি ফোনে পাইতেছি না। হাই হাই, এবারে যেতেছো কি? হ্যাঁ, কি হয়েছে? তোমার আব্বা আম্মা সবার শরীর স্বাস্থ্য ভালো তো? কিছু হয়নি তো? না ভাই, এরকম কিছু না। আমি কেন বাড়ি যেতেছি রাসেল ভাই জানে, আপনি শুধু ইনফরমেশনটা রাসেল ভাই একটু দিয়েন, তাইলেই হবে ভাই। আচ্ছা ঠিক আছে, তোমার নিউজটা আমি পৌঁছে দেবো নি। তাহলে হাই দে। ছোট ভাই শোনো, আমি আবার ওই একটু জরুরি মিটিং করতেছি তো, ব্যাপক স্যারেরা আমার দিক বড় বড় চোখ করে তাকা আছে। একলাম ছোট ভাই। ভাই আরেকটা কথা। এসেন রে, তুমি যে তোর লম্বা হয়েছ, লাভটা কি হয়েছে? তুমি তো জরুরি মুহূর্ত মিটিং সিটিং কিচ্ছু বোঝো না। ঠিক আছে, একলা নিয়ে শেষ করবো, কও। ভাই কইতেছিলাম কি, আমার ওই 1 লাখ টাকা কি আর ফেরত পাবো না ভাই? ওই টেহার কথা তুমি ছোট ভাই এখনো মনে রাখছা, বলতে পারো না? কি কইতেছেন ভাই, এতগুলা টাকা কেমনে ভুলবো? আর টাকাগুলো তো আমি একজনের কাছ থেকে ধার করে এনে আপনারে দিছিলাম, তাই না? তো তারে আবার টাকাগুলো ফেরত দিতে হবে না?
আচ্ছা ওই টেহাটোর ব্যাখ্যা আমি তোমাকে দিছি না কেবল করে আচ্ছারা হয়েছে এরপরও তুমি ওই টেহার কথা আবার বারবার তুলো কি আমি ভাই কোনো ব্যাখ্যা ট্যাখ্যা বুঝি না ভাই, টাকাগুলো আমার লাগবে। আর আমার যদি আসতে দেরি হয় তাহলে আপনি রাসেল ভাইয়ের হাতে টাকাগুলো পৌঁছা দিবেন। হ্যালো হ্যালো কে রে বাবা নেটওয়ার্কে এত সমস্যা হলে কথা কম কেবল করে হ্যালো হ্যালো শরীর ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? হ্যালো শাওন ছোট ভাই আমার কথা কি তুমি শুনতে চাও হ্যালো আমি তো শুনতে পাচ্ছি ভাই, আমার কথা আপনি শুনতেছেন না? তুত্তারি চাই গোড়ার ডিম মনে হতেছে সেটু কাছে দেবে ভেঙে হেলা দেয় কিছু শোনা যায় না বুঝছি সেটারও চেঞ্জ করে নেবো হ্যালো শরীফুল ভাই। হ্যালো হ্যালো ছোট ভাই শাওন আমি তো তোমার কোনো কথা শুনবে হাঁটতেছি না তুমি যদি আমার কথা শুনে থাকো তাহলে দু একটু পরামর্শ দিয়ে একটু মনোযোগ দিয়ে শোনো শোনো তুমি যে বাড়িতে যাবে চাইতেছো না খুব ভালো সিদ্ধান্ত নিছাও যাইয়া 2-4-6 মাস থেকে আইসো এনে খুব ঝামেলা হইতেছে তো ওই ঘন্টা ঘন্টা পুলিশ আছে হ্যালো হ্যালো আমার কথা কি শুনে দিতেছে হ্যালো হ্যাঁ ভাই আমি শুনতেছি ভাই, আপনি বলেন। তোর আন্দাজের কতক্ষণ কথা কমো আহি আহি আহাদিরা হ্যালো বেলি, আপনি এই মাসে টিএডি বিল কিন্তু এখনো জমা দেন নাই। বিল পেতে দেরি হলে অকারণে চিৎকার চেঁচামেচি করবেন না। আমি কি আপনার মতো 2 পয়সার ফকির নাকি যে একটা টিএডিএ বিলের জন্য চিৎকার চেঁচামেচি করবো? কখনো অফিসে চিৎকার চেঁচামেচি করেছি? কি আশ্চর্য, আমি তো একটা অফিসিয়াল পারপাস নিয়ে কথা বললাম, আপনি পার্সোনালি নিচ্ছেন কেন? মোটেই আপনি অফিসিয়াল পারপাস নিয়ে কোনো কথা বলেননি। আপনি বলেননি যে আমি চিৎকার চেঁচামেচি করি। এটা কি কোনো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো? ফকির কোথাকার। আরে আমি তো ওই মিনিংয়ে বলিনি, উল্টো আপনি আমাকে ফকির বললেন। ফকিরকে ফকির বলবো না তো কি বলবো? জমিদার বলবো? হ্যাঁ ফকির হয়েছে, ভালো হয়েছে, আপনি একটা জমিদার দেখে বিয়ে করেন যান। আপনার কাছ থেকে আমার এই উপদেশ নিতে হবে না। আমি একজন জমিদার দেখে বিয়ে করব, যাতে কখনো যদি আপনার সাথে আমার পথে ঘাটে দেখা হয়ে যায় যাতে 2 টাকা আমি ভিক্ষা দিতে পারি। আপনি কিন্তু আমার সাথে এইভাবে কথা বলতে পারেন না, এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি হলে আমি বাড়াবাড়ি করব। আপনি কি করবেন? চাকরি ছেড়ে দেবেন? সে সাহস কি আপনার আছে? ফকির কোথাকার। আপনি আমাকে এইভাবে পার্সোনালি অ্যাটাক করতে পারেন না। আপনি আমার পার্সোনাল বিষয় নিয়ে কোনো কথা বলবেন না। আমি আপনার পার্সোনাল বিষয় নিয়ে কথা বলি না, বরং আপনি বলেন। আমি কি বলেছি শুনি? আপনার কি লজ্জা শরম বলে কিচ্ছু নেই? আরে লজ্জা শরম থাকলে কোনো রিলেশনশিপ ডেভেলপ হয় নাকি? হয় না। নো লজ্জা নো ইগো। রিলেশনশিপ ডেভেলপ করতে হলে একটা জিনিসই লাগে, ঢালাও ভালোবাসা। আমি আপনারে ঢালাও ভালোবাসি, আই ঢালাও লাভ ইউ। আই হেট ইউ। আমি আপনাকে ঘৃণা করি। যে মেয়ে আপনার বউ হবে সে যদি আপনাকে বলে এই পোশাক পরিবর্তন করতে, তখন? না, প্রশ্নই ওঠে না, কেন করব? তার মানে আপনি কিছুতেই চট ছাড়বেন নাই তো? অবশ্যই প্রয়োজনে বউবাদ সোনালি আঁশ থাকবে। আপনি তার সাথে প্রেম করেন, তাকে বিয়ে করেন, তারপর সাথে একটা বস্তা নিয়ে ঘুরে বেড়ান। ওনার বস্তার যে দাম, আপনার শার্ট প্যান্ট ঘড়ি চশমা এগুলি বিক্রি করলেও তা হবে না। আমার সেটা দরকারও নাই। আপনি বরং একটা কাজ করেন, আপনি বস্তার প্রেমে পড়েছেন না, আপনি একটা বস্তা কিনে টেইলারে গিয়ে একটা সালোয়ার কামিজ বানিয়ে 2 বস্তা একসাথে ঘুরে বেড়ান যান। তা শরীফুল ভাই আমারে বললো তাদের ভাব ভালোবাসা ভেঙে দিতে হবে। আমারে বউ সেজে বলতে হবে আমার এক পোলা আছে, এক মেয়ে আছে, মেয়ে হচ্ছে মেডিকেলে পড়ে আর ছেলে ক্লাস 10-এ পড়ে। আমি তো ছেলে মেয়ের পুরো হিস্টোরি নিয়ে একেবারে জলজান্ত বউ সেজে গায়ে হাজির। তাই নাকি? সম্পর্কটা ভেঙে দিয়েছেন? হ্যাঁ, তা কি কইতেছি।